এবার আমরা যখন জুম করব দেখুন পুরো ব্যাংক ডিটেল এসে গেছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম কি আছে, জিকে এন্টারপ্রাইজ, যেটা মানে আমার কোম্পানির নাম। সে তো সেই জন্যই এখানে এসছে অ্যাকাউন্ট হোল্ডার জিকে এন্টারপ্রাইজ। ঠিক আছে, ব্যাংক নেম কি, আইসিআইসিআই ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার কি আছে, এই অ্যাকাউন্ট নাম্বার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে ট্যালি থেকে যে আমরা সেল ইনভয়েস প্রিন্ট করি, সেই সেল ইনভয়েসে ব্যাংক ডিটেল কি করে অ্যাড করতে হয়। তো চলুন আজ আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আর তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম নলেজেবল ভিডিও আমি আমার এই চ্যানেলে আনতে থাকি। দেখুন, সেল ইনভয়েসে ব্যাংক ডিটেল আনার জন্য আগে আমরা একটা সেল ইনভয়েসে যাই। ঠিক আছে, তো কোথা থেকে যাব? যাওয়ার জন্য আমাকে যেতে হবে এই ডিসপ্লে মোর রিপোর্টস, তারপর অ্যাকাউন্ট বুকস, তারপর সেলস রেজিস্টার। এখানে যাব, এখানে ঢুকবো। দুটো সেল বিল আমার বানানো আছে, তার মধ্যে যে কোনো ধরুন এই একটাতে ঢুকলাম। এখন এইটা আমি যদি দেখতে চাই যে এর প্রিন্টে ব্যাংক ডিটেল আসছে কিনা, কি করে দেখব? তার জন্য আমাকে এই প্রিন্টে যেতে হবে। যাওয়ার পর এটার উপরে ক্লিক করব। এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন তো, এই প্রিভিউতে ক্লিক করবেন। যাওয়ার পর দেখবেন এখানে কোনো ব্যাংক ডিটেল নেই। আমি জুম করেও দেখিয়ে দিচ্ছি, এই জুম করে দেখুন এখানে কোনো ব্যাংক ডিটেল নেই। এবার আমরা এই সেল ইনভয়েসের মধ্যে ব্যাংক ডিটেল অ্যাড করতে চাইছি, কারণ আপনি যখন কোনো কিছু সেল করবেন, কাউকে সেল করবেন, যখন তাকে যখন সেল বিলটা দেবেন, আপনি চাইছেন আপনার ব্যাংক ডিটেলটা ওই বিলে থাকুক, কারণ সে যদি পরে পেমেন্ট করে সে বিলের মধ্যে সে ব্যাংক ডিটেলটা পেয়ে যাবে, সেই ব্যাংক ডিটেলের মাধ্যমে সে আপনাকে পেমেন্ট করবে। তো তার জন্য আপনাকে সেল বিলের মধ্যে আপনার ব্যাংক ডিটেলটা আনতে হবে। তো সেটা কি করে আনতে হবে, তো চলুন সেইটাই আমরা জানি। তার জন্য আমরা ব্যাক করি। ঠিক আছে, এবার আমরা আবার প্রিন্টেই যাব। প্রিন্টে ক্লিক করব, এটাতে ক্লিক করব, করার পর কনফিগার আছে তো, এই কনফিগারে ক্লিক করব। করার পর আমরা নিচে যাব, নিচের দিকে যাব, এই যে শো ব্যাংক ডিটেলস আছে তো, এইটাকে ইয়েস করতে হবে। নো করা আছে, ইয়েস করতে হবে। এর মধ্যে আমি এন্টার মারলাম। এন্টার মারার পর এখানে দেখুন ব্যাংক নেম, এটা ডিফল্ট করা আছে। এখানে আপনি আপনার কোন ব্যাংকটা আপনি দিতে চাইছেন। আপনার আইসিআইসিআই ব্যাংক আছে আপনার খাতাতে এন্ট্রি করা, মানে খাতাতে লেজার আপনার আইসিআইসিআই ব্যাংক আছে, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে আপনার ট্যালিতে। এবার আপনি কোন ব্যাংকটা দেখাতে চাইছেন, কোন ব্যাংকে আপনাকে কাস্টমার পেমেন্ট করবে। ধরুন আমি আইসিআইসিআই ব্যাংকটা দেখাবো, তো এখানে আমি আইসিআইসিআই ব্যাংকে গিয়ে এন্টার মারলাম। ঠিক আছে, এবার আমাকে এখানে এটা ইয়েস রাখবেন, শো অ্যাকাউন্ট হোল্ডার, এটা যদি নো থাকে এটা ইয়েস রাখবেন। এটা হলো আপনার মানে ব্যাংকে কি নামে খাতা আছে। অবভিয়াসলি আপনার যদি কোম্পানি থাকে কোম্পানির নামই হবে। তো নো রাখতে পারেন, কারণ আপনার বিলে তো আপনার কোম্পানির নাম থাকবেই, বা ইয়েসও রাখতে পারেন। আমার মনে হয় ইয়েস রাখাটা বেটার, কারণ ওখানেও দেখে নিতে পারবে ব্যাংক হোল্ডারের নাম কি আছে। সেই হিসাবে সে যদি চেক দেয়, চেকে লিখে দিতে পারবে, তাই না? অনলাইন পেমেন্ট করলেও সেই হিসাবে সে লিখে নিতে পারবে। তো ইয়েস রাখবেন। আর শো সুইফট কোড, যদি সুইফট কোড থাকে তো দিয়ে দেবেন, আর না হলে নোট থাকুক, এটা কোনো সমস্যা নেই। বলো ইয়েস, ব্যাস। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। কন্ট্রোল এ মারলাম, কন্ট্রোল এ। এবার দেখুন, এবার আমরা যখন জুম করব দেখুন পুরো ব্যাংক ডিটেল এসে গেছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম কি আছে, জিকে এন্টারপ্রাইজ, যেটা মানে আমার কোম্পানির নাম। তো সেই জন্যই এখানে এসছে অ্যাকাউন্ট হোল্ডার জিকে এন্টারপ্রাইজ। ঠিক আছে, ব্যাংক নেম কি, আইসিআইসিআই ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার কি আছে, এই অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এক্সিস্ট নেই, আমি জাস্ট এমনি আপনাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পলের জন্য একটা নাম্বার বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে যেমন ব্রাঞ্চ, এখানে হাওড়া ব্রাঞ্চ এসছে। আইএফএসসি কোড কি আছে, আইএফএসসি কোডটাও আমি এক্সাম্পলের জন্য বুঝিয়েছি। ঠিক আছে, তো এই ডিটেল এসে গেল। এখন যখন আপনি কাস্টমারকে বা কাউকে বিল দেবেন, সেই এখান থেকে বিল থেকে ব্যাংক ডিটেল দেখে আপনাকে পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এই ব্যাংক ডিটেলটা আসার জন্য আপনার ব্যাংকের লেজারে কিন্তু সব আপনার ইনপুট করা থাকতে হবে। অ্যাকাউন্ট নাম্বারও থাকতে হবে দেয়া, হ্যাঁ, ব্রাঞ্চ কি আছে সেটাও থাকতে হবে, আইসিআইসিআই
যে এটা আইএফএসসি কোড দিয়েছি, আইএফএসসি কোড এগুলো কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করতে ভুলবেন না, কারণ এরকমই নলেজেবল ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আনতে থাকি। তো আর আমার ফেসবুক পেজ আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, সেই পেজগুলোকেও আপনারা ফলো করে দিতে পারেন। সেই পেজগুলোর লিঙ্কও আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন থেকে লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। টাটা।